অনেকের অনুরোধে আজকের এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুক বা ফেসবুক পেজের যে পাবলিক ফিগার লেখাটি থাকে সেটা কিভাবে সরাবেন বা অন্য লেখা এখানে আনবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়া। শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশন আসার পরে আপনার ফেসবুক অ্যাট ফার্স্ট যে আইডি আছে বা প্রোফাইল আছে সেখানে এসে আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে দেখবেন যে 3 ডট একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে এডিট একটি অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন। এরপরে আপনারা এখানে আবারও দেখতে পারবেন এডিট একটি অপশন দেওয়া আছে, ডিটেলসের এডিট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা যেটা করবেন যে পেন আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ পাবলিক ফিগার সেটা হচ্ছে একটি ক্যাটাগরি। আপনার প্রোফাইলে যদি আপনি ভিডিওগুলো পোস্ট করেন সেই ভিডিওগুলো কি রিলেটেড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ব্লগ হয়ে থাকে ব্লগ, ডিজাইন হলে ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর ডিজিটাল ক্রিয়েটর হলে ডিজিটাল ক্রিয়েটর, আপনি যে কোনো একটি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এখন যেটা করবো এটা চেঞ্জ করার জন্য আমরা জার্নালিস্ট, জাস্ট এটা আমরা সিলেক্ট করে নেবো। এরপর আমরা সেভে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের ফেসবুক আইডির যে পাবলিক ফিগার লেখাটি ছিল সেটা কিন্তু চলে গিয়ে জার্নালিস্ট এখানে চলে এসেছে। অর্থাৎ এখানে যে কোনো একটি ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে এটা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাইল ডিটেলস জার্নালিস্ট হয়ে গেল। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে। এখন আপনারা ফেসবুক পেজে এটা কিভাবে চেঞ্জ করবেন, এর জন্য ফেসবুক পেজে চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুক পেজে চেঞ্জ করার জন্য আপনারা এখানে যে 3 ডট অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে স্ক্রল করবেন। এখানে স্ক্রল করলে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে আপনাদের যেই পেজে আপনার পাবলিক ফিগারটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই পেজে চলে যাবেন। পেজে আসার পরে এই ধরনের অপশন চলে যাবে। দেন আবারও সেমভাবে আপনার পেজের প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল পিকচারের উপর। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। সেমভাবে আবারও 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরও ওয়েট করতে হবে। এরপরে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে যাবে। এরপর আপনাদের যেটা করতে হবে নিচে যেতে হবে। নিচে আসার পরে এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, পাশে এডিট একটি অপশন দেওয়া আছে, জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। সেমভাবে আবারও আমরা পেন আইকনে ক্লিক করে দেবো। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আপনি যেই ক্যাটাগরিটি চুজ করতে যাচ্ছেন পাবলিক ফিগার বাদে সেই ক্যাটাগরি এখান থেকে আপনি চুজ করে নেবেন। এখান থেকে আমি ফর এক্সাম্পল এখান থেকে আমি ব্লগার সিলেক্ট করে নিলাম। এরপর আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। আবারও আমরা দেন সেভে ক্লিক করে দেবো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফেসবুক এবং ফেসবুক পেজে কীভাবে পাবলিক ফিগার থাকলে সেটা এডিট করে অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।